গোকুলে একটি খুব সুন্দর ময়ূর বাস করত। সে প্রতিদিন শ্রীকৃষ্ণের ঘরের দ্বারে বসে গান গাইত। গানটি ছিল, তুমি ছাড়া আমার আর কোনো সাথী নেই গোপাল, তুমি আমার একমাত্র প্রিয় সঙ্গী গোপাল, একমাত্র প্রিয় সঙ্গী। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন তার সামনে দিয়ে যেতেন, কিন্তু কখনোই ময়ূরের দিকে ফিরেও তাকান না। এভাবে একদিন, 2 দিন, 1 বছর যায়। ময়ূরটি জল পর্যন্ত গ্রহণ করে না। একদিন এক ময়না পাখি এসে ময়ূরকে দেখে খুবই দুঃখিত হয়। ময়না পাখি ময়ূরকে বর্ষণায় যাওয়ার জন্য পরামর্শ দেয় আর বলে সেখানে রাধারানী অত্যন্ত কৃপালু। ময়ূরটি ময়না পাখির সাথে রাধারানীর বর্ষণায় যায়। ময়না পাখির বর্ষণায় পৌঁছে রাধে রাধে বলতে থাকে, কিন্তু ময়ূরটি গোপাল গোপাল বলতে থাকে। আর এই গোপাল শব্দটি শ্রবণ মাত্রই রাধারানী তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসেন। রাধারানী আদর করে ময়ূরকে বুকে জড়িয়ে ধরেন। ময়ূর বলে, রাধারানী যে করুণার সাগর তা প্রমাণিত হলো। অথচ শ্রীকৃষ্ণকে দেখো, আমি 1 বছর ধরে তাকে ডেকেই চলছি, এই 1 বছরে শ্রীকৃষ্ণ আমাকে 1 ফোঁটা জলও পান করালো না। তখন রাধারানী বললেন, ময়ূর তুমি এবার গোকুলে যাও, আর গোকুলে গিয়ে বলবে রাধে রাধে। ময়ূর রাধারানীর কথা মতো গোকুলে ফিরে এলো এবং রাধে রাধে বলতে লাগলো। যেই রাধারানীর নাম কৃষ্ণের কর্ণে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে কৃষ্ণ দৌড়ে এসে বলল, হে ময়ূর, তুমি কোথা হতে এসেছো? ময়ূর বলল, আমি এখন বর্ষণা থেকে এসেছি। গত 1 বছর ধরে আমি গোকুলে তোমায় কত ডেকেছি, তুমি একটি বাড়ির জন্য আমার ডাকে সাড়া দেওনি। কৃষ্ণ দুঃখের সাথে বলল, ক্ষমা করো হে ময়ূর, আমি সারাদিন রাধা নাম স্মরণ করি, তাই তোমার ডাক আমার কর্ণে প্রবেশ করেনি। কিন্তু আজ তুমি রাধা রাধা বললে, তাই আমি তোমার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আজ আমি তোমার পুচ্ছ আমার চূড়ায় ধারণ করলাম। যে আমাকে রাধা নাম শোনায়, আমি তার কাছে বিক্রি হয়ে যাই, তাকে আমি আমার মস্তকে ধারণ করে রাখি। রাধে রাধে।